আচ্ছা, তাহলে যেটা সিজদা দিছে ওটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছে, আত্মসমর্পণ করছে। কি করছে? আর যেটা সিজদা দেয় নাই ওটা সিজদাকে অস্বীকার করছে কিনা? না, আপনি বুঝতেছেন না। আপনার কাছে মনে হয় যে আমি কখন অস্বীকার করছি? এই হুজুর গুলা না দিন দিন এমন হয়ে গেছে, মানে দেখ ভাই নামাজ পড়ি না কয় আমি বলে মুশরিক হয়ে গেছি। আরে ভাই আমি বলছি নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তুমি যদি এখন একটা উপায় আছে তোমার কাছে, আকানগরের মানুষ মহিলা এবং পুরুষ, একটাই উপায় বাকি আছে। হাদিস কোরআন পড়ে যদি এই জিনিসটা না পাওয়া যায় তো বেঁচে গেলা। আর যদি নামাজ অধ্যায় পড়ো, ঈমান অধ্যায় পড়ো, তাওহীদ অধ্যায় পড়ো, ওযু অধ্যায় পড়ো, যদি হাদিসটা পাও তাহলে কিন্তু তোমার উপায় নেই। মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কথা বলে না, রব তার সাক্ষী নাজিল করেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। আল্লাহ তাআলা যা ওহী করে তাই তিনি মানুষকে আদেশ অথবা নিষেধ করে। তাহলে বলো, মুসলমান চিনার পরিচয় পাওয়া গেছে নাকি যায় নাই? পরিচয় কে দিছে? আচ্ছা, আমি যে আজকে এখানে হাদিস বলছি তার মানে আমি মনে হয় আপনাদেরকে কাফের মুশরিক বলতে আসছি না, নাকি সতর্ক করতে আসছি? আমি কি আপনাদেরকে গালি দিতে আসছি না সতর্ক করতে আসছি? আমি কি আপনাদেরকে কাফের মুশরিক বলছি নাকি আপনাদেরকে সতর্ক করছি যে খবরদার মুশরিক শিরিক করিও না? কোনটা বলছি বলেন তো? আকানগরের মানুষ মহিলা এবং পুরুষ শিরিক মুক্ত হয়ে যাও। তুমি তো তোমার শিরিক খুঁজে পাও না মা, বোন তুমি তোমার শিরিক খুঁজে পাও না, ভাই আমার তুমি তোমার শিরিক খুঁজে পাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ না পড়লে শিরিক হয়। ভেবে দেখো, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ যে সূরা ইউসুফে আয়াত নাজিল করেছে যে এদের অধিকাংশ মানুষ ঈমান এনেছো, কিন্তু আসমান ও জমিনের মালিক বলছে যে ঈমানের সাথে সাথে তুমি শিরিক করে আল্লাহ দ্রোহিতাও করেছো। তাহলে শিরিক মুক্ত হওয়া লাগবে কিনা? এই শোনো, জীবিত মানুষের কোনো ভয় নেই, শিরিক করে যারা মরে গেছে তাদের উপায় নেই। তোমাকে আল্লাহ যে জীবন দিয়েছে এটা তোমার জন্য আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আকানগরের মানুষ, আকানগরের মানুষ এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। আকানগরের মানুষ এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। বেঁচে আছো তাই তুমি এখনই বলতে সক্ষম, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে বলার। এখানে উপস্থিত সবাই হতে পারেনি আকানগরের মানুষ, সবার কানে মাইকটা সাউন্ড যাচ্ছে না, যদিও তার ঘরের পাশে হতে পারে সে হেডফোনে অন্য কিছু শুনছে।